গ্রামের মধ্যে বাবা পালে পালে দোকানে ভিড়েছে রে বা, এই এতখানা করে বক্স লাগায় সাইকেলও নিয়ে এই যে গ্রামের মধ্যে চুরির বাক্স নিয়ে ঘোরে, কেমন চুরি ফিতে নিয়ে বেড়া, যেই একবার কাজ চুরি মাইয়া হয় খালি সৈন্যর মতো করে ঘিরি ধরে, ঠিক না ঠিক? শ্বশুর কবারে বউ তোমার আটকেল নাই বেড়া, বিয়ে হবার তোমার 1 মাসে হয় নাই, তুমি অচিনত দোকানিতে কাছে গেছেন, তো আমাকে গাড়ি না বলেন তো, আমার মার বংশর খবর জানেন তোমরা? এবার বাড়ি গোটে আমার কি হয় শুনলে কি করবে দোকানিতে, কি হয় তা ইয়ের বাড়িটা শ্বাস সরেয়া, জানেন না মোর মার গোষ্ঠী ধুবড়ি ডিস্ট্রিক্টের থাকে কোকড়াঝাড় কাছাকাছি। কেমন গোষ্ঠীতে? মোর নানা আছে না বাকলা, হ্যাঁ মোর নানার মিতি আছে না, হ্যাঁ তারে দোস্তর বিশালা হয়। 180 কিলোমিটার সম্পর্ক দোকানের সাথে মিল দেখায় একদল নারী, যেরকম ঠিক না ঠিক? দোকানিকা ভাবিয়ে কোন কথা তোমার সহ্য করে না, জিত করি থাক, এই যে মেয়েদের প্র্যাকটিক্যাল একটা বেশি হবার নাই, ভাবে কি নিবেন তা জানিস না, বিয়ে হবার 1 মাস হয়, আমার চুরি নাই এত সবাই নেই, এখনই দেখ পেরেছে মোর হাত ছুটে রোজ যেতে মরিবের থেকে আজকে দেখি তুই আসছিস ভাল কপাল, ভাবি তুই তো মধ্যখানো চুরি নিবে যে হাই কোম্পানির চুরি, দেখলে 60 টাকা, নিলে 60 টাকা, হাতও দিলেও 60 টাকা। খোঁজ কি করে? হ্যাঁ কোম্পানির নাম কি? মাইনে পেয়ার কে চলগড়ি আর কিরণমালা, এই 3টে কোম্পানি কিন্তু এটি পুরো ভালো চলছিল। হ্যাঁ ভাই চুরি দেহ মাইনে পেয়ার খেয়া দে, তো যেই চুরি দেখায় যে হাতত দিবে, রাখেন 60 টাকা দাও, তাহলে হাতত 60 টাকা দেয়, তো হাতত নিয়ে দেখে এটি নগুল ঢোকে না, চুরি খায় 5 নম্বর, উই দেয় 4 নম্বর, এটা ঢুকবে না, কয় ভাই রে তো চুরি তো ঢোকে না, কয় ভাবি চুরি না ঢোকে, কোম্পানি আর একটা অফার দিছে, যদি তোমরা হাতত দিবে না পারে, মুই যদি হাতত দিয়ে দেখ একটাও লাগবে না, কহেন ভাঙে ভাঙু। দেখছেন যারা কি প্র্যাকটিক্যাল কোম্পানির অফার দিন, মনে মনে মাইও করে চুরি কহেন ভাঙে ভাঙু, ভাবি তোমার হাতটা আগে দাও, কহেন চুরি ভাঙে ভাঙু, কোনো কোম্পানির লস। মায়ের তো বৈশাখ শট হাত দিলে এমন করি আগে, দোকানে গায়ে ভাবি তোমরা পূব মুখে দেখো, ওই দক্ষিণ ভাই দেয় চুরি হাতত দিয়ে দেন, এই 4 নম্বর চুরি যখন এদি আসি এটি আর ঢোকে না, দোকানে এমন ঠাসা মারিন মাইও খালি কুচিয়ে মাছের মতন কেহট পেহট কয়, ভাবি নড়িস না, কোম্পানির লস যাবার না মুখ, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলছে আল হায়াউ শুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই, যেরকম ঠিক না ঠিক? ওই মেয়েটা যদি হাদিস জানতো, ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো, বেগনা পুরুষের হাতে হাতটা দিত না। মা কার কাছে হাতটা দেওয়া দরকার? আম্মা গো, রাসূলুল্লাহ বলে গেলেন ওয়াতাদ বালাহা, যখন তোমার স্বামী যাবে তোমার স্বামীর কাছে হাতটা দিবা। মা তোমার স্বামী যখন হাতটা ধরবে, মা যতবার বলাইবে মা শুনে রাখো, তোমার স্বামী যতই খুশি হয়ে যাবে ওই হাতে ছুরি দিতে যতটুক গল্প করিবেন। নবীজি বললেন স্বামী স্ত্রী গল্পটা যদি গভীরাত হয়ে যায়, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আল্লাহ স্বামী স্ত্রী ভালোবাসার গল্পটা ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ থাকবে কন্ত বাবা। বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে, ইহানত থাকে ইহান বিজত থাকে, ইন থাকে দক্ষিণ, ইন থাকে পশ্চিম। কেরে বউ আবাবি নাই, নাই 3 মাস হইলে আও না করো না, কেউ না করিস গোনা খায় না, আফসার কালকে আসছে না, কাছে গোনার স্বভাব করছে না, কটা খায় মোর মা আও না করি, মোর বাপ মরি গেছে, তা মা মাটি দিবে চাই না মোর বাপক। লাস্টর মুন্সি আছি কয় মোহরনা মাপ দাও, কয় দিস মাপ কি হয় হগতি, এরকম ঠিক না আমি ঠিক বাবা। নারী যদি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই নারীর দ্বারা স্বামীও শান্তি পাবে না, স্বামীর বাপ শান্তি পাবে না, স্বামীর মাও শান্তি পাবে না, স্বামীর ভাই শান্তি পাবে না, স্বামীর বোন শান্তি পাবে না। যদি নারীটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা হয়, কোরআন পানেওয়ালা হয়, ওই নারীর দ্বারা স্বামী শান্তি পাবে, তার শ্বশুর শান্তি পাবে, তার শাশুড়ি শান্তি পাবে, তার দেও শান্তি পাবে, তার ননন্না শান্তি পাবে। সেই জন্য বাপজন আমার শোনার চান না, বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা। কন্ত বাবা খাদিজা নামের মেয়ে এই কাছখানা জমিনে আসে না নাই?
জোরে কোন আসো না নাই? মা শুনে রাখেন, আজকের সবাই শুনে রাখেন, নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল মা খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির 3 নম্বর বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। নবী একত্যাগে 11 জন স্ত্রী সহিহ হাদিসে পাওয়া যায়। সমানে জীবনে চলে গেছে, কোন স্ত্রীর দ্বারা নবীজি জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগে যার একটা স্ত্রী আছে, কন্ত কষ্ট পায় না, না পায় বউয়ের দ্বারা? জোরে কন, কি কথা জোরে কন। কত বউ আছে আনাইরা নাকে তাকে ঢিকি ফেলায়, এমন কিরি ঢিকে মারছে না করতে যায়, নাকি গেছে স্বামী সেনা ফাটাসে গেলে রক্ত পড়ে নিচে আনসুল সিঁড়ি নাকর ঢিবলে দিয়ে পাগলা হাত ধরে গেছে। ডাক্তারকে এনে কিনে কি হন কয় এরা তো কবার পরে আমি ঢিকেছ, ডাক্তার কয় চা উষ্টিয়ে খেয়ে পড়ছে। যেরকম ঠিক নেবে ঠিক, কত স্বামীও তো কবার না ভাই, ডাক্তার আমার বউ নাক ঢিকেছে, ঠিক নেবে ঠিক। বাবা শোনাচ্ছান রে, নারী কয় প্রকার জানেন না? একদল নারী আছে স্বামী খালি স্বামী বেঁকে কট 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 করে থাকে, আর একজন নারী আছে বউ সময় গেলে মরে, এই মরে নাকে আছে না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংকিনী, লোহাজনী। একদল নারী আছে গ্রাম বেড়া ভাল পায়, স্বামী ভাত দিয়ে নাই দেখো ওই মধ্যে বাড়ি গেছে, স্বামীর পানি নাই, ভাত গাল্লা এমন লাগাইছে, খালি এমন লাগাইছে। আর একদল নারী আছে ভাত দিয়ে খালি মোবাইল টেপে, ইস ঠিক না ঠিক। মক্কা হুজুর দোয়া করেন, তোমার ভাবি যে আজকে 14,000 মোবাইল কিনে দিন, তোর কয় হাজার, কা মোটা 1200। তার কারণ কি কয়, তোর ভাবি বলে ভিডিও কল করবে। কি পাগলা বাবা, দেখতো ওই যে কাক মিস কল ভিডিও কল দিবে, তুই থাকিস করে আমি শিলং খাটন, তাহলে কাম শেষ তোরটা, তো সার্টিফিকেট কারি নষ্ট একবারে বুঝান। কালকে আফসর মলনা আসছে কাছে খানা বউ দেখতো স্বামীর সাথে আও না করলে বলে পাপ হয়। 3 মাস থেকে আবহাওয়া নাই, নাকর ঢিকে চলতে এলাও যাচিয়াও করে না। ওই মাঝে মাঝে কয় মাইয়ের মা করে গেলেন একটু আসলে ভাল হলে নাকটায় বেসা করে, মুইও অত গুরুত্ব দেন না। কালকে লোয়ার শনি বউ কল জায়গা থরথরে কাঁপতে লাগছে, যে ঢিকেছ বউ কাহু বেসরা কয় নাই, এটা একটা গুণ বউ। স্বামীটা যদিও বুড়ে হোক কালা হয়, কালা নাই আমার জাতটাই না কালার বংশ আছে না? কত নারী আছে স্বামী যদি কালা হয়, আর শ্বশুরি যদি কালা হয়, ননদ যদি কালা হয়, দেওর যদি কালা হয়, বাপের বাড়ির যা কয় মা তুই কি দেখি দিল মানে কাউটু জাত, নিজে শুনছ না মাই ওটা বেয়া দেবী করলু, তোর মা কি করলো তুই কটা কালটুস জাত, আল্লাহ যদি তোর কালা বানাইল হয়, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল হাদিস বলেছিলেন, যে নারী নিজের স্বামীকে নিন্দা করে, সই হাদিসের মধ্যে আছে নিন্দাকারী স্বামীর জন্য জান্নাত হারাম। আয়েশা সিদ্দিকের বয়স কত ছিল আর রাসূলুল্লাহর বয়স কত ছিল মা তুমি কি জানো? আয়েশার বংশের খবর জানো? আয়েশা ছিল মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতি আবু বকরের মেয়ে মা। আয়েশা 7 থেকে 9 বছর বয়সে বিবাহ হয়। মারে আয়েশার বাবার নাম ছিল হযরতে আবু বকর। আবু বকর মদিনার প্রথম রাষ্ট্রপতি ছিল। আবু বকর 2টা মেয়ে ছিল। মা প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির 3য় স্ত্রী। মা গো হযরতে আয়েশা ছিল কুরআনের হাফেজা, সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হল জগিরির হাফেজ, ঠিক না ঠিক? ঝগড়া করতে করতে স্বামীর বংশ জাত তোলে, আল্লাহ শাশুড়ির জাত তোলে। আল্লাহ কত শাশুড়ির যে ডাঙায় বা কত বউ আছে বা কত আমুল মুখের আগত বা চুলের মুঠি ধরে শশিক শেষে নিয়ে বেড়ায়, আসো না নাই? আসো না নাই? মা বোনেরা এটা হাদিস জানো না? তুমি যদি নফল নামাজে দাঁড়িয়ে থাকো, এই যে তোমার স্বামী যদি ডাক মারে নফল নামাজে নিয়ে শেষ করে দাও, অধি ভাঙি দাও।
এক রেখা নফল নামাজ পড়ছো, তোমার স্বামী ডাকতেছে রহিমে আসো না, যদি নফল নামাজ বাঁধছো নিয়ে ছাড়ি দাও, স্বামীর ডাকটা বেশি সওয়াব, যখন সুবহানাল্লাহ। আর যদি সুন্নত অথবা ফরজ আদায় করছো তখন তুমি না নিয়ে ছাড়বা না, কারণ নিয়ে ছাড়া যাবে না, তোর গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে নফল নামাজের ইবাদত তোর স্বামীর বেশি বেশি সওয়াব, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা ওই মেয়েটা বর্তমান যুগে কত বাবা না কোনো নফল নামাজ পড়ে না কোনো ফরজ নামাজ পড়ে, যেরকম ঠিক না ঠিক। আব্বাজন কষ্ট মনে করিবেন না, আমার মা বোনেরা যদি জান্নাত যেতে চান, আল্লাহ রসুলের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজি অত্যন্ত ভালোবাসছিলেন। নবীজি বাড়ি এসে দেখেন সমস্ত বিবির সমালোচনা করতেছে। একজন বিবি কয় আয়েশা তোক নবী বেশি ভালোবাসে, উম্মে সালমা কয় না তোক বেশি ভালোবাসে, উম্মে হাবিবা কয় না তোক বেশি ভালোবাসে, হযরতে সুফিয়া কয় তোক বেশি ভালোবাসে। নারীদের মধ্যে একটা সমালোচনা শুরু হয়। বাবা যার বাড়ির তিনজন বউ থাকে তাই ভাবেন তো হয় না নয়, কারণ ওই তিনজন তো কি ভাল পায় ওই ব্যাপারে, তোকে বেশি ভাল পায় না তোকে বেশি ভাল পায়। নবী এসে দেখে এনাদের মধ্যে মাথা একটু গোল হয়ে গেছে। তখন একজন বিবি বলছে হুজুর তোমরা আয়েশাকে বেশি ভালো পান না আমাকে বেশি ভাল পান? নবী কয় এটা তো মুশকিল সমস্যা, এটা তো সমতা করতে হবে। তাহলে হ্যাঁ আমি নবী কাক বেশি ভাল পাই এটা তো প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে ঈশান নামাজের পরে একজনকে রুমে যাবেন, কাক বেশি ভাল পাই আমি প্রমাণ দেখাই দেবো, শুনবেন তো ইনশাল্লাহ? কে কে শুনবেন হাত তুলি দেখাই, তকবীর লাগাই, লাইক থাকবেন। আস্তে করে নবী একজন স্ত্রীকে ডাকলেন, ঘরে নিয়ে গোপন করি দেখো তোমার হাতে যেটা দিলাম সারা রাত রাখবা, কাকু দেখাবা না। ঠিক আছে। আস্তে করে নবীর হাতে যেটা বস্তু নিল সেটা ঘুমিয়ে গেল। আর একটা ডাক মারলেন, তোকে যেটা দিচ্ছি তুই কিন্তু হাবিবা কবু না হুজুর কব না। ইনি নিয়ে যা শুয়ে বলছে, সকালবেলা যখন দেখান তখন দেখাইবেন একবারে। সব বিবিকে নিয়ে দিয়ে যাও, সকালবেলা নবীজি ডাকে আয়েশা রে সালমা হাবিবা হাফসা আইসো আইসো আমার কাছে আইসো। সব বিবিরা গেছে, তোমার কাছে কি দিয়েছি খোলো তো, দেখে দুইটা খেজুর। হাবিবা তোর কাছে কি দিয়েছি খোলো তো, ওনার কাছে দুইটা খেজুর। আয়েশা তোর কাছে কি দিয়েছি খোলো তো, দেখে দুইটা খেজুর। সব বিবিদের হাতে দুইটা খেজুর, কাকু তিনটা দেয় নাই। নবী কইছেন আমি তোমার সবাইকে সমান দেখি, যেরকম সুবহানাল্লাহ। যদি কাহো তিনটে দিত কেসাল বাজি গেত, যেরকম ঠিক না ঠিক। আর বর্তমান যুগের নারী পুরুষ যদি প্রথম বিয়ে করে 500-600 মা হয়, ওই বউ কি যখন আখিও বিয়ে করে তখন বুড়ির জন্য হয় হোগলা সাবান, আর নতুন বউয়ের জন্য হয় মাইনে পেয়ার কেয়া সাবান, যেরকম ঠিক না ঠিক। এই তো দুনিয়ার ভালোবাসা স্বামী স্ত্রী। খবরদার এই কাজ করিবেন না, খবরদার। বিবি যদি পালন রাখতে চান, দুইটা রাখতে চান, তাহলে গিদেল দাও যান, গিদেল দা দেখতে পাবেন এলাও বাসি আছে কি হুজুর প্রমাণ। গিদেল দা আজগর মালনার বাড়িতে যাবেন, ওনার দুইটা স্ত্রী, আমি নিজ চোখে ওনার বাড়িতে থাকিয়াছিলাম। ওনার দুইটা স্ত্রী, দুইটা বিল্ডিং আছে একের তলার মধ্যে। এ ঘরে যত যেমন ফারাস ওই ঘরে অমন ফারাস, এই ঘরে যেমন বালিশ ওই ঘরে অমন বালিশ, ইয়ার বাথরুম যেমন উইয়ারও বাথরুম অমন, ইয়ার ঘরে ড্রেসিং আয়না যেমন উইয়ার ঘরে ড্রেসিং আয়না অমন, ইয়ার ঘরে বাথরুমে যে সাবন ওনার ঘরে ওই সাবন। আমার প্রতিটা রুমে দেখায় যে আফসার ভাই যদি আমার কোনো গুনাহ হয় আল্লাহ যাতে আমার মাফ দিবে না, আমি প্রতিটা রুম চেকিং করছি, একটা 19-20 পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। ডালি নামটা এত সুন্দর নাম, 10 কেজি চালে কি দেয় মাদ্রাসার নাম। সৈয়দ আলী তালে মালা কবুল করি না, রেজাউল ইসলাম 200 টাকা মাদ্রাসাতে দেয়। নামটা হলো রেজাউল ইসলাম, দেখতে বলা টাকাইয়া 200 টাকা দান করিছে মাদ্রাসা লাগিয়া। দানকারীরও দানো আল্লাহ করিনিও রেজিস্টার, দানেরও বদলে মলা বানাইও ইমানদার। বাবা আর দোয়া করি দেব সোনারে, আসুন বাবা আসুন। নামটি হলো ফাতেমা, নাম 50 টাকা দেয়, দানেরও বদলে মৌলা কবুল করি নাই। আব্বা আমার সোনার চাল্লা আগামী বছর যদি আরো সবার আয়োজন করেন, এই বাৎসরিক সভা আগামী বছর যদি আল্লাহ বাঁচে রাখে আপনারা আসবেন তো? আসবেন নয়?
কালকে আসবেন হাত তুলি দেহান তো হুজুর আসবো যদি আল্লাহ মাসা রাখে তকবির লাগা নাই তাকবীর নাই তাকবীর। কতগুলো বা 25 কেজি। কি নাম? হ্যাঁ মনোয়ার। নামটি হলো মনোয়ার। সোনাই এত সুন্দর নাম, 25 কেজি চাল দেয় মাওলা নবী বাড়ির নাম। মনোয়ার সোনা 25 কেজি চাল দেয় মাওলা রে, কত আশা করিয়ে মাওলা নেরে মাওলা কবুল করিয়ে। ওরে মাওলা তাকা তুমি রহমান। মনোয়ার বাবা কত 200 চাল দিয়ে তাকিয়েছে 10 কেজি। কি নাম? ইসব আলী। এত সুন্দর নাম, 200 টাকা দিয়ে 10 কেজি চাল দেয় মাওলা নবীর বাড়ি লাগিয়ে। নাই থাকবে আমেনা নামটি আমার মা, 50 টাকা দেয় দানের বদলে মাওলা কবুল করি না। বাবা আসুন 10 কেজি 20 কেজি 25 কেজি করে চাউল যদি দিয়ে যায়, এই মাদ্রাসা কোনোদিন অভাব থাকবে না, বাচ্চারা কোনোদিন কষ্ট পাবে না, কমিটিরে কষ্ট পাবে না, এই মাদ্রাসার প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্য বিন্দুরে কষ্ট পাবে না। আপনার দান বরংই আপনার সহায় সহযোগিতায় এই নবীর বাড়িটা আলোকিত হয়ে থাকবে। এখানে মুত্তাকিন পরহেজগারী মেয়ে কোরআনের হাফেজা এখানে আব্বা তৈরি করা হয়, এখানে মা আহসানাত বাচ্চারা তৈরি করা হয়, চরিত্রবান বাচ্চা তৈরি করা হয়, কোরআনে হাফেজা মা তৈরি করা হয়, আল্লাহওয়ালা মা তৈরি করা হয়। কোনো মানুষ যদি একটা কোরআনে হাফেজার জন্যে একটা পয়সা দান করি যায়, একটা টাকা দান করি যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল হযরতে ফাতেমাতুল জহিরা রাদিয়াল্লাহু আনহা, নবীজি অসুস্থ কালে হাদিসটা শুনে যাও, খুব অসুস্থ ছিলেন নবীজি, সবসময় নবীর কাছে ফাতেমা ছিল গো। অসুস্থ সময় বেটি সবসময় বাবার কাছে থাকতে চায় না, বাবা কখন কি চায়, মাকে বলে মা আমার আব্বা বিছনায় পড়ে গেছে, মা তুই দূরে যাস না মা, আমার আব্বা কখন কি চাই মা রে, সোনা বাপটা যেদিন মোর মরি যাবে রে মা, আমি এই বাড়িতে জীবনে আসতে পারবো না। মা বলে মা আমি চলে গেলাম মা, তুই বাবার কাছ থেকে কোনো দূরে যাস না, বাবা কানে কম শোনে মা, বাবার পিপেশার জোর বেশি মা, পানি দিস মা, বেটির মতন পৃথিবীতে ভালোবাসা কারো নাই। আরে সোনা রে, জামাই বাড়ি থেকে ফোন করে আব্বা মা ভাত দিছে কি, আব্বা তুই ভাত খাচ্ছিস কি, মা ফোন করি বলে মা আমার আব্বাটা টাইম মতন ভাত দিস রে, বেটির মতন দরদি পৃথিবীতে কেউ না। মনোরা বিবি 500 টাকা দিচ্ছে আল্লাহ মাওলা রে, মনোরা বিবি নামে একটা মা 500 টাকা দিল। আমি সভা করতে আসি, বেরি দুইটা দুই পাশে ফোন লাগা, আব্বা সভা কমিটি কোনো ভাত দেয় নাই, ও আব্বা তুমি কমিটি বলি সময় মতন খানা খাস, শাহিদা মা একটা দিন। আবারে বেঠির মতন দরদি পৃথিবীর জগতে কেউ নাই। এ পাকে বেরি ফোন করছে ধুবড়ির থেকে, আব্বা কোন সভা, আমি করছি মা আমি গোয়ালপাড়া, আব্বা কমিটি ভাত তাড়াতাড়ি নিয়ে খামা সময় মতন খাবি। আল্লাহ আমার বেটা তো কোনোদিন ফোন করলো না বাড়ির থেকে, আব্বা তুই ভাত খাচ্ছিস কিনা, আল্লাহ দেখলাম আল্লাহ রসুল সেই জন্য বলছে, নবীজি বলছে ফাতেমা তুমি আমার কলিজের একটা টুকরা, যেরকম সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের সময় ফাতেমা খালি উশ্বাস করি থাকে, একটু সময় বাবাকে অসুস্থ অবস্থা বাহিরে গেছিল, এমন সময় ফাতেমা তৎক্ষণাৎ আসছিল, আব্বা কখন বা আমাকে ডাকে, ফাতেমা এইটুক টাইমের মধ্যে দেখে ফুসফুসি গল্প করে আব্বা কার সাথে, ওখানে তো আম্মাও নাই, আমি তো এখন আসলাম। ফাতেমা ঘর ঢোকার সাথে সাথে আওয়া বন্ধ হয়ে গেছে। ফাতেমা বলছে আব্বা এইটুক সময় তুই কার সাথে কথা করলো ফুসফুসি, নবী বলছে মা তো বলা যাবে না, আমি বেটি রে, ও বেটি যার সাথে কথা বললাম উনি বড় নিষ্ঠুর, বাপকে কাড়ি নিয়ে যায়, বেটিকে চিরকালে ইতিম বানায়, ওই বেটি জীবনে আর বাবার মুখ দেখতে পারে না। বেটি রে আজাইল আসছিল, ও বেটি রে তোর আওয়াজ শুনে আজরাইল চলে গেল, আমাকে সালাম দিতে আসছে, যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলছে আব্বা ও আজরাইল রে, আব্বার কাছে
আসিস না আজালে আসবে দিম না। মোর আব্বার সাথে প্রশ্ন আছে, আমার আব্বা জবাব দিয়ে যাবে। আমার আব্বা যতক্ষণ আমাকে জবাব দিবে না, এই প্রশ্ন কয়টা অতক্ষণে আজরাইল তুমি আমার আব্বার কাছে চাইতে পাবা না। নবীকে বলছে, আব্বা আমি যদি তোর আদরের টুকরা বেটি হই। আব্বা বলেন, হাসরের ময়দানে কিয়ামতের দিন অগণুর মানুষের ফিরে আমি ফাতেমা তোমা কোথায় খুঁজি পাবো? আব্বা আমাকে ঠিকিনা না দেওয়া পর্যন্ত আমি আজরাইলকে জানকাবাজ করতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছে, বেটি অগণন ভিড়ের মানুষের মতো ভিড়ে, ও বেটি রে, পৃথিবীতে আল্লাহ কোন নবীকে হাউজে কাউসারের পানি দান করে নাই। ফাতেমা, আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দিয়েছে। আমার গুনাহগার উম্মতকে আমি হাসরের ময়দানে পিপাসাযুক্ত উম্মতগুলোকে আমি হাউজে কাউসারের পানি নিয়ে পেয়ালা নিয়ে হাসর ময়দানে ঘুরবো। ওরে ফাতেমা, যার হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে সেটা হব আমি, তোমার আব্বা। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা হাউজে কাউসারের পানি খোয়াইতে যদি তোমাকে দেখা না পাই, কোথায় গেলে দেখা পাবো? নবী ঠিকানা দিয়ে